সোহেল তাজ, তিনি গতকালকে সোশ্যাল মিডিয়াতে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছিলেন যে এই ঘটনায় তিনি পূর্ণ সহায়তা করতে চান। এটি আমি মনে করি এই সময়ের এই তদন্তের জন্য এবং জাতির সামনে সত্য উন্মোচন করার জন্য একটি সহায়ক ভূমিকা হতে পারে, যেহেতু তার এতদিন পরে তিনি হলেও মুখ খুলেছেন, কারণ তিনি ওই সময় ষষ্ঠ প্রতিমন্ত্রীর জায়গায় ছিলেন। তিনি নিশ্চয়ই এই ঘটনার অনেক কিছু জানেন এবং এই ঘটনার সাথে কিংবা এই ঘটনাকে আড়াল করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য, বিশেষ করে আপনারা জানেন যে বেশ কিছু নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যদেরকেও কিন্তু অযথা দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে। তাদের কয়েকজন মুক্তি পেয়েছে, এখনও অনেকে মুক্তি পায়নি। এই ঘটনার যেমন আমরা বিচার চাই, একটা সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই, একই সাথে এই ঘটনা যেন উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা না করা হয়, সেজন্য আমরা নিরীহ নিরপরাধ বিডিআর সদস্যদেরও আমরা মুক্তি দাবি করছি এবং এই ঘটনা যেন ভবিষ্যতে না ঘটতে পারে সেরকম একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা এই ঘটনা যারা জড়িত তাদের বিরুদ্ধে নিতে হবে। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, বাংলাদেশের এই জাতির ঐতিহাসিক সংকটগুলোতে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের কাতারে এসে সামিল হয়েছে। 1971 থেকে শুরু করে 75 কিংবা 90 কিংবা সর্বশেষ 2004, আপনারা যদি বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের প্রেক্ষাপটগুলো লক্ষ্য করেন, প্রতিটি প্রেক্ষাপটেই দেখবেন যে সেনাবাহিনী একটা সাহসী ভূমিকা এবং জনগণের সাথে ছিল। আমরা দেখতে পাচ্ছি এখন কিছু কিছু মহল সামরিক বাহিনীকে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের মুখোমুখি দাঁড় করানো কিংবা সামরিক বাহিনীকে নিয়েও নানান ধরনের একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। এটি আমাদের দেশের জন্য মঙ্গল হবে না। আমরা সেটির বিষয়ে দেশবাসীকে সতর্ক করছি এবং একই সাথে সেনাবাহিনীর এই 2024-এও যে জনগণের প্রতি তাদের যে সংহতি এবং জনগণের কাতারে এসে যে তাদের দাঁড়ানো, এই সেনাবাহিনী, সাহসী সেনাবাহিনীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। একই সাথে আয়নাঘরের মতো আপনার এই মধ্যযুগীয় বর্বর নির্যাতন নিপীড়নের সাথেও যারা জড়িত ছিল, হয়তো সেটা সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা, সবাই না। এই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড এবং তদন্তের পাশাপাশি আয়নাঘরের মতো মানবতা বিরোধী অপরাধেও যারা জড়িত তাদেরকেও বিচারের মুখোমুখি করা দরকার। ইতিমধ্যেই তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি বাকিদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার মধ্যে দিয়ে সেনাবাহিনীর দায় মুক্তি হবে।